তো কি কি বাজার নিয়ে এসছে চলো দেখি। মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা, তারপরে এখানে রয়েছে মাছ, বেগুন, করলা, আলু, ক্যাপসিকাম, আর এখানে রয়েছে তেল, চিরা, দুধ। সেই তখন থেকে আমার খিদে পেয়েছে, তো বাজারে গিয়েই এতক্ষণে আসলো। এবার দুধটাকে গরম করব, মানে জাল দিব, জাল দিয়ে তারপরে খাবো। আর বাজার শেষ হলে একবারে আজকে বাজার শেষ হয়ে গেছে। মানে এদিকে আলু নেই, তারপরে তেল আনতে হবে। তেলটা না আনলেও চলতো, কিন্তু তারপর কালকে আবার যাবে, তো ওই জন্য আজকেই বললাম। তারপরে সবজি, তারপরে ওই তো সবকিছু মিলে তো আবার যাবে, ওই জন্য একবারই নিয়ে আসলো। আর আমার এদিকে খিদেতে মনে হয় যে পেট ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা। কারণ সকালবেলা চা খাওয়া আমরা আর খাচ্ছি না, মানে চা কিন্তু আমরা আর খাচ্ছি না। মাঝে মাঝেই আমরা সকালে চাটা স্কিপ করে যাচ্ছি। সন্ধ্যার সময়ও মাঝে মাঝে দেখা যায় যে চা খাইনি, এরকম। তো যাবে পোস্ট অফিস, খেয়ে দিয়ে তারপরে চলে যাবে। তো এই যেগুলো যাবে পোস্ট অফিসে। বাঁধছো তো দড়ি দিয়ে, আরেকটা বাঁধে নাও, তাহলে ছিললেও পড়বে না। বাচ্চাদের কথা টথা শুনছে, আর মিকি শুধু কান পেতে শুনছে। গরম গরম। তো দেখো তেলাপিয়া মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মাছগুলো মানে বেশ বড় সাইজেরও আছে, খেতে টেস্টি হবে মনে হচ্ছে। অনেক দিন পর আজকে খাবো, সেই কারণে মানে আকর্ষণটা একটু বেশিই লাগছে। বেশ কয়েকবার করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো আমি চলে আসলাম রান্না করতে, ভিডিওটা এডিট করছিলাম। আর ভিডিও এডিট করে নিয়েই আর দেরি করিনি, রান্না করে চলে এসেছি। মা এদিকে বসে বসে আমাকে সবজিটা কেটে দিল। এই যে দেখো এখানে মিষ্টি কুমড়া, আলু, তারপরে এখানে কেটেছে দেখলাম আলু আর ক্যাপসিকাম, তার সাথে রয়েছে পেঁয়াজ। তো এটা নাকি ভাজা করব মা, তাই মানে নিজের চয়েসেই কেটে দিল। এটা আমি মানে জানতামই না যে মা কাটবে। আর শুধু আমি বলেছিলাম যে মিষ্টি কুমড়ার তরকারি বানাবো, তো ওই জন্য মিষ্টি কুমড়ার আলুটা কেটে দিয়েছে, কিন্তু এটা নিজের মন থেকে আর কি কেটে দিল। আর বলছে যে এটা ভাজা করতে। তো যাই হোক, এই দুটো আর কি রান্না হবে। আর মাছটা তো ধুয়ে নিয়েছে এখানে ভালো করে। তো এখানে রান্না করব গুনে গুনে আজকে দুপুর আর রাতের জন্য হিসেব করে, আর বাকিটা ফ্রিজে তুলে রাখবো। আর ও মাল নিয়ে গেছে পোস্ট অফিসে। আর ওই যে দেখো ঘুটুন। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের খবর টবর দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি রান্না করবো। কড়াই গরম হয়ে গেলে তারপরে তেলটা দিয়ে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব। আজকে অনেক দিন পর খাবো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ সেই কত আগে খেয়েছি আমার ঠিক মনেই নেই। তেলাপিয়া মাছ আমরা সচরাচর খাই না, তো আগে তো প্রায়ই খেতাম, বিয়ের আগে প্রচুর খেয়েছি, কিন্তু এখন আর কি খাওয়া হতো না এত। তো যাই হোক আজকে নিয়ে এসছে তেলাপিয়া মাছ, আর হচ্ছে নিয়ে এসছে পাবদা মাছ। পাবদা মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা আরেকদিন রান্না করা যাবে। ওকে অনেক দিনই বলেছিলাম যে কই মাছ আনতে, কিন্তু কই মাছটা ও মানে পছন্দ করে না। কেন বলো তো, এখনকার কই মাছগুলো তো চাষ করা, তো কোথায় না কোথায় চাষ হচ্ছে, এইগুলো ভেবেই মনে আনে না। তো এই তেলাপিয়া মাছ রান্না করতে গিয়ে আমার কই মাছের কথা মনে হচ্ছে। কই মাছও কতদিন খাই না। দেখতে কিন্তু অনেকটা মানে এই তেলাপিয়া মাছটা হয়তো আকারে বড়, কইটাও তো হয়তো ছোট, গায়ের রঙটা একটু আলাদা, কিন্তু আমার কাছে মনে হয় যে একই রকম এরকম দেখতে। আর কই মাছের টেস্ট তো পুরো আলাদাই, আর তেলাপিয়ার মাছও টেস্টও আলাদা। আর মাছটা যখন ভাজছিলাম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল তেলাপিয়া মাছের। আর এদিকে কই মাছ আনলে তেল কই টই কত কিছু রান্না করা যায়, তো আনেই না।
আজকে রান্নাঘরের সিঙ্কটার মধ্যে একটু হয়েছে সমস্যা। জলটা যখনই মানে পড়ছে তখন আর জলটা যাচ্ছে না, তখন জমে যাচ্ছে। কি একটা পরিস্থিতি! ওই আমার দাদা যখন এসেছিলো তখন একবার এরকম হয়েছিল, তারপরে দাদা ঠিক করে দিয়েছিল, তারপর নিচের ওই পাইপটা শুধু খুলে যেত, ওইটাও ঠিক করে দিয়েছিল। এখন আবার এই পাইপটা সমস্যা হয়েছে, তো দেখতে হবে, আর নয়তো একদম টাটকা গরম জল ঢেলে তারপরে দেখতে হবে যদি পরিষ্কার হয়ে যায়। তো এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মানে আমি আমার নিজের রান্নার কথাই বলছি, এই কারণেই তেলাপিয়া মাছ, ওই জন্য অনেক দিন পর রান্না করেছি তো সেই কারণে গন্ধটা যেন একটা আলাদাই লাগছিল। আর এদিকে ভাজাটাও হয়ে গেছে, তো ভাজাটাও নামিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে বাসন কটা পড়েছে রান্নার, এগুলো সব কিছু ধুয়ে নেব। ধুয়ে তাতে স্নান টান করে রেডি হতে হবে, কারণ জীবনের প্রথমবার বরের সঙ্গে যাচ্ছি সিনেমা হলে। হ্যাঁ বন্ধুরা, কালকের ভিডিওতে তোমরা অনেকেই কিন্তু বলেছো গেস করে যে আমরা মুভি দেখতে যাচ্ছি সিনেমা হলে, আবার অনেকেই বলেছো দীঘাতে, আবার অনেকেই আরও অন্যান্য কিছু বলেছো। যারা বলেছো যে সিনেমা দেখতে যাব তাদেরটাই ঠিক হয়েছে, মানে সিনেমা দেখতেই যাব আজকে। তো এই যে দেখো তেলাপিয়া মাছ মিষ্টি কুমড়ার আলু দিয়ে ফাইনাল লুক। আর এই হচ্ছে আলু ক্যাপসিকাম, এই যে ভাজাটা করেছি, এটা খেতে দারুণ হবে মনে হচ্ছে, ক্যাপসিকাম আর আলু ভাজা। ওকে তখন থেকে বলছিলাম যে যাও স্নান করতে যাও, মানে ও কাজে বসলে না উঠতেই চায় না, ওই প্রোডাক্ট নিয়ে বসেছে, লেখালেখি করছিল। আমি বলি যে স্নান টান করে এসে তারপরে লেখো, তো ওই জন্য আর উঠছিল না। তো এবার গরম জল বসাচ্ছে, কিন্তু বসাতে নিয়েও বলছিল যে গরম হচ্ছেই না মৌ, বারবার সুইচটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন এসে আমাকে জলটা দিয়ে যাচ্ছে, বলছে এই জল না ফেলে ওই বাসনগুলো ধুয়ে নিও। জল অপচয় করতে একদমই ভালো লাগে না, সে ভাড়া বাড়ি হোক বা যেখানেই হোক। জলটা এরকম একটা জিনিস যে অপচয় করাই উচিত না। জলের আরেক নাম হচ্ছে জীবন, মানুষ বলেই। তো ভাড়া বাড়িতে থাকি বলে এদিকে কল ছেড়ে দিয়ে কাপড় ধোবো, বাসন ধোবো, সেটা তো করতে পারি না। এক ফোঁটা মানে জলও যেন অপচয় না হয় সেই দিকে চিন্তা করি। তো যাই হোক, ওই জন্য এই জলটা না ফেলে দিয়ে বাসনগুলোই ধুয়ে নেব। আর ওই মেশিনটা মনে হচ্ছে খারাপই হয়ে গেছে, জানি না ঠিক যে কি হয়েছে, জল কেন গরম হচ্ছে না। কালকেও এরকম করে করে তারপরে আমি গরম করেছিলাম আমার জন্য, কিন্তু আজকে আর ও করতেই পারলো না। তো আমি একটু পরে দেখছি যে কি হয়েছে, আর ও যেহেতু দেখেছে তার মানে ওরটাই সঠিক যে এটার চলছে না। দেখো আমি ঘেমে টেমে কি অবস্থা। তো আমাদের ইয়েটা নতুন আমরা কিনেছি, জল গরম করার ইয়েটা, এই যে ইয়েটা বলছি ইলেকট্রিক কেটেল। তো এটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট কেমন, ইয়েতে বসানোর পর, এই গরমে বসানোর পর অটোমেটিক যে সুইচটা, মানে গরম হওয়ার পর যে অটোমেটিক সুইচটা বন্ধ হয়, সেটা আর বন্ধ হয়ে থাকছে না। এই দেখো এটা বন্ধ হয়ে থাকছে না। এই তো বন্ধ যদি না হয় তাহলে তোমার এই জিনিসটা কীভাবে গরম হবে জলটা, এই দেখো। তো এই জিনিসটা খারাপ হয়ে গেছে, নতুন কিনেছি, আমার মনে হচ্ছে কি আয়রনে খারাপ হয়েছে। সেটা আমাদের আরেকজনের বাথরুমের কি শব্দ করলো, স্নান করতে গেছে। তো এবার আমাদের যে বাড়িওয়ালা দাদা, ওই দাদাও কিন্তু বলেছিল যে আপনারা যে ইয়ে কিনতে চাইছেন, ওই যে ওয়াটার পিউরিফাই, তো আয়রনের ক্ষেত্রে কিন্তু আয়রনের জন্য কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, চান্স আছে নষ্ট হয়ে যাওয়ার। আমাদেরও ঘরে দুটো নষ্ট হয়ে পড়ে আছে, এটা বলছিল। এবার এটাও কি তাহলে আয়রনে খারাপ হয়ে গেছে? এটার ভেতরটা দেখবে, তারাও দেখাচ্ছি। মানে এত টাকা দিয়ে জিনিস কিনে যদি এরকম নষ্ট হয়ে যায়, এই দেখো এর ভিতরটা এরকম হয়ে গেছে আয়রনে। তো তাহলে কি এটার কারণেই নষ্ট হয়ে গেছে নাকি? তোমরা জেনে থাকলে একটু কমেন্টে জানিও তো। মানে নতুন জিনিস তারপরে এরকম নষ্ট হয়ে গেল। আর এই যে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে রেখেছি, ওভেন টোভেন সব কিছু একদম মোছামুছি কমপ্লিট। এবার স্নান করে এসে ভাত খাবো। আর আমরা তো যাবো হচ্ছে সন্ধ্যা 7টার আগে, মানে 7টার সময় যেন ওখানে থাকতে পারি। তো ওই জন্য আমাদেরকে বাড়ি থেকে কয়টার সময় রওনা দিতে হবে সেটাও একটা হিসাব করতে হবে, ঠিক আছে? তো এই আর কি, চলো আমি একটু রেস্ট নিয়ে নিই ও স্নান করতে করতে। স্নান করে জব করে নিলাম, আর এই হচ্ছে নতুন নাইটিটা। কেমন লাগছে গো? ভালোই। হ্যাঁ ভালোই। এই দেখো নিচের দিকটা দেখো, কুচি 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 কুচি, আর পুরো নাইটির মানে প্রিন্টটা মানে আমার কাছে ইউনিক। আমি এইরকম প্রিন্টের পরিনি কিন্তু, না? হ্যাঁ। কেমন লাগছে? ভালো। এটা দুটো আছে আর দুটো আছে। আর হাতাটা আমি নিজে নিজে সেলাই করে ফিটিংস করে নিয়েছি, নালে একদম বেশি বড় বড় ছিল হাতা। ভালো লাগছে না? নাইটি পরেও কেউ মন করে অ্যাড করে, ইচ্ছে করে একটু মাঝে মাঝে আর কি করতে হয়। তো আমরা এখন ভাত খাবো, আর ওইদিকে যে লেখালেখি কমপ্লিট করলো, এই দেখো কতগুলো টিকিট হয়েছে আমাদের, এই দেখো কতগুলো, এগুলো সব হচ্ছে অ্যাড্রেস সবারই, অনেকগুলো। চলো ভাত খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে 6:45, তো আমি রেডি হয়ে গেছি।
আর মৌ দিকে রেডি হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি পিভিআর ডায়মন্ড প্লাজা সাতগাছিতে, তো মুভি দেখতে। মুভির নাম হলো ছাবা। তো তোমরা সবাই জানো, অনেকেই জানো যে রিলিজ হয়ে গেছে ছাবা। তো আজকে 4-5 দিন হয়ে যায়। তো আমরা আজকে যাচ্ছি আর কি। আমরা আজকে সিট পেয়েছি আর কি, এতদিন চেষ্টা করেছি সিট পাইনি। এতদিন কি তুমি সিট মানে চেষ্টা করেছিলে অনলাইনে? তো পাচ্ছিলাম না, তো আজকে মানে পেয়ে গেছি। তো এটা গতকালকেই কাটছি টিকিট। তো এখন ছাপা মুভি দেখতে যাচ্ছি। তো সবারই মানে মাঝে মাঝে একটু সময় হয় না যে একটু দেখতে লাগে। মাঝে মাঝে না, আমরা বিয়ের পরে অনেকবার বলেছে দিনাটা থাকতে, মানে আমাদের বাড়ির ওখানে কোচবিহার থাকতে অনেকবার বলেছে সিনেমা দেখতে যেতে, কিন্তু আমি বিভিন্ন সমস্যার কারণে আমি যেতে পারিনি। তো আমরা ছাপা মুভিটা এই কারণে দেখবো, মুভির অনেক হিস্টোরিক্যাল মুভি অনেক পছন্দের। সত্যি পদ্মাবতী মুভি দেখেছিল, দেখে কান্না করে দিয়েছে, মানে খুব পছন্দ আর কি হিস্টোরিক্যাল মুভি, সেটা আমারও। তো দুজনে মিলে গেছে। তো এই ছাপা যে মুভিটা অনেক হিস্টোরিক্যাল মুভি। ছত্রপতি শিবাজী মহারাজের যে জ্যেষ্ঠ পুত্র, ঠিক আছে, তো সম্ভাজি মহারাজ, ছত্রপতি সম্ভাজি মহারাজ, তো ওনার জীবন কাহিনী নিয়ে এই মুভিটা। তো সেই জন্য ওটা দেখতে যাচ্ছি। আর আজকে 19শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজী মহারাজের জন্মজয়ন্তী, মানে আজকেই উনি মানে জন্মগ্রহণ করেছিলেন। তো সেই উপলক্ষে আমরা দেখতে যাবো। হ্যাঁ, আমরা দেখতে যাচ্ছি। আমাদের দিনটাও খুব ভালো করেছে, সত্যি তাই। অন্যান্য মানুষ যারা দেখেছে এতদিন, হ্যাঁ সেটা রিলিজ হওয়ার পরেই হয়তো বা কিছু, কিন্তু আমরা একদম ডেটে মিলে গেছে, মানে আমরা আগে থেকে কিন্তু জানতাম না। তুমি তাই তো কালকে রাত্রে দেখতে দেখতে হ্যাঁ কাল 19 ফেব্রুয়ারি মিলে গেছে। তো চলো আর দেরি করা যাবে না, 6টা বাজে, 7টায় শো। তো আমাদের যেতে এখান থেকে 4.5 কিলোমিটার। দেখো আমি ঘেমে গেছি, এই সাজগোজের কোনো মানে হয় না। আর বুনু যে চিত্রা বুনু দিয়েছিল কানের দুলগুলো, এটা পরেছি। আর এই জামাটাও বললো পরার জন্য, বলে কি এই জামাটা তোমাকে বেশি ভালো লাগে, আর আমি ওকে বলেছি এই জামাটা পরতে। তো চলো যাওয়া যাক, আর সময় নেই, একদম সময় নেই, যাওয়া যাক। আর তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব। তো এখানে গাড়ি বুক করে নিয়েছি, যাত্রী সাথী দিয়ে যাব। আর আসছে গাড়ি, আসার পর আমরা রওনা দেবো। কেন 5 বছর আছে আরে হলুদ ট্যাক্সি। কি লাগতেছে, সব পাশে ধ্যান, এই বুঝি বউটা উল্টি করে। তো এখানে ও টিকিট কালেক্ট করতে গেছে। আমরা তো অনলাইনে টিকিট কেটেছি, মানে পল্লবী কেটেছে, আমি কাটিনি, অনলাইনে টিকিট কেটেছে। এখন ওগুলো সব কালেক্ট করতে গেল, 2টো টিকিট। আর এই দেখো কী কী ছবি রিলিজ হবে সমস্ত কিছু দেওয়া আছে, রিলিজ হয়েছে, হবে, এরকম কিছু। আর আমরা ওই মুভিটা দেখতে এসেছি, ছাবা। তো আমরা এখানে বসে আছি, ওয়েট করছি, কারণ আমাদের মুভির টাইম হচ্ছে 7টা। তো আমরা তো চলে এসেছি 6টার সময়, 6টা না 6:15টায়। তো এসে একটু ঘুরে ঘুরে, এখনও 6:30 বাজে, আর আধা ঘন্টা টাইম আছে। তো আমরা এখানে ওয়েট করছি। আর আমি এখানে, আমরা দুজনে বসেছিলাম, এখন ও আবার এখানে হাঁটাহাঁটি করছে। প্রথমবার এসেছি, তো ভীষণ এক্সাইটেড, মানে কী হবে, কী হতে চলেছে সবটাই একটা, মানে ভিতরে ভিতরে খুবই হচ্ছে, ভালো লাগছে। তো এক্ষুনি আমরা ঢুকবো হলের ভিতরে, আর ও গেছে বাথরুম, আর আমিও বাথরুম থেকে আসলাম, কারণ এর মাঝখানে আর উঠাউঠি নেই। এই ঐতিহাসিক মুভিগুলো দেখার সময় মানে উঠতে ইচ্ছেই করে না। এটাই কম না, ভালো, আমি এটাতে কমিয়ে গেছি।
संस्थानात्मक उद्देश्यों के लिए नाटकीय रूप में या काल्पनिक रूप से व्याख्यायित किया जा सकता है। फिल्म के लोग एक परिवार की तरह रहते थे, पर इस मंदिर को भारी তো দেখো বিরতির সময় ও গিয়ে এগুলো নিয়ে আসলো, পপকর্ন আর কফি খেতে খেতে মুভি দেখবো, বেশ লাগবে। ইন্টারভিউ চলছে এখন। SBI Life এর স্মার্ট প্ল্যাটিনাম ফ্রি গ্যারান্টিড রিটার্নস দিয়ে সত্যি করুন স্বপ্ন চলছে, মিটিয়ে 1 ঘন্টা হয়ে গেছে। SBI Life আপনারও চাই পড়োসি বলতে হ্যাঁ LIC हाउसिंग টিকিটের থেকে এটাতে দাম বেশি। हमारे साथ हम तो पड़ोस में ही हैं। আমি ভাবতে পারছি না 2 কাপ এই কফির দাম হচ্ছে 500 টাকা, আর এই পপকর্ন বাকেটটার দাম নিয়েছে 400 টাকা। মানে টিকিটের থেকে তোমার এগুলোর দামই বেশি, কিন্তু কিছু করার নেই। এখানে তো বাইরের খাবার নিয়ে ঢোকাও যাবে না, আর এখানের ভেতরের ওই শপিং মলের ভেতরের জিনিস এরকমই দাম। জলের বোতল যেটা আমরা 20 টাকা হাইয়েস্ট যেটা কিনে খাই, কিন্তু এটা 10 টাকার বোতল, মানে যেটা আমরা বাইরে কিনে খাই, আর এটা নিল হচ্ছে 70 টাকা শপিং মলের ভেতরে। মুভিটা এই মাত্র শেষ হলো, কি বলবো, প্রত্যেকটা মানুষ যেন সিনেমা হল থেকে কেঁদে বেরোচ্ছে। কিছু কিছু বাচ্চা মেয়ে এসছে, তারা হয়তো এই ফিলিংসটা বুঝতে পারেনি, কিন্তু যারা বুঝতে পেরেছে প্রত্যেকটা মানুষ দেখলাম চোখ মুছছে। আর আমার তো মানে অবস্থায় খারাপ, আমি এগুলো মুভি আজকাল মানে বেশি আরও দেখতে পারি না, মানে পছন্দ ভীষণ কিন্তু দেখতে পারি না। এই জন্যই বললাম যে আমি কন্ট্রোল করতে পারি না আমার নিজের মানে ইমোশনটাকে। সবার সামনে হাউমাউ করে কান্না করে দিই, তখন মনে হয় যে মানুষ কি বলবে। কিন্তু এই মুভিগুলো দেখার পর আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না, সে বাড়িতে বলো আর আজকে প্রথমবার সিনেমা হল বলো। 10টা মুভি দেখা কমপ্লিট। এমন একটা মুভি যে আমি দেখে মানে কি বলবো, লাস্টের 15 মিনিট অনবরত চোখ দিয়ে শুধু জলেই পড়লো। আমার এই ধরনের মুভিগুলোই ভালো লাগে দেখতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। তো লাস্টের দিকে যা সিনগুলো ছিল, লাস্ট 15 মিনিট 15-20 মিনিট আর কি, হ্যাঁ ও খালি কাঁদতেছিল। সবারই মন খারাপ, ওখানে সবাই কাঁদছিল, মানে একদম আশেপাশে সবাই টের পাচ্ছিলাম, সবাই কাঁদছিল। আর কিছু কিছু এরকম ডায়লগ ছিল, বন্ধ করে দিচ্ছে। আর কিছু কিছু এরকম ডায়লগ ছিল সবাই হাততালি দিচ্ছিল, মানে মনের ইয়ের থেকে হাততালিগুলো চলে আসে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার এই হিস্টোরিক্যাল মুভিগুলো দেখতে যেমন ভালো লাগে, আবার আমি নিজের ইমোশন কন্ট্রোল রাখতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তো এখন যে গাড়ির জন্য বুক করলো যাত্রী সাথীতে, আর গাড়ি আসলে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো দেখো আমার কাজল টাজল আইলাইনার সবই হয়ে গেছে, দেখো চোখের কান্না করে উপরের আইলাইনার উঠে গেছে, কি একটা অবস্থা। আমি খালি বারবার বলছিলাম কন্ট্রোল কন্ট্রোল, এটা মুভি, কিন্তু তারপরে মন থেকে চলে আসে না। যখন আমরা সিনেমা হলে মানে এরকম বড় স্ক্রিনে যখন মুভি দেখা হয়, আর শুধু বড় স্ক্রিন না, টিভিতেও মুভি দেখবা একদম ওইটার মধ্যেই তুমি চলে যাবা, কিন্তু তাই না? গাড়ি চলে এসছে, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কয়টা ওষুধ? 4টা। খালি পেটে সকালে একটা খেতে হয়, দুপুরে 2টো, 3টে, আর এই হচ্ছে এখন 4টা। টোটাল 7টা। 8টা ওষুধ। 8টা, হ্যাঁ টোটাল 8টা ওষুধ আমার রেগুলার খেতে হয়। তো আমাদের একটা এত বড় একটা ট্যাবলেট, এটা অ্যান্টিবায়োটিক। তো আগামীকাল হচ্ছে 20 তারিখ, কালকে সমস্ত ওষুধ ক্লোজ, শুধু 2টো ওষুধ চলবে। একটা হচ্ছে সকালবেলা যে থাইরয়েডের ওষুধ, 2টো ওষুধ না 3টে ওষুধ চলবে, আর 2টো হচ্ছে ওই রাতে খাই, তো এই আর কি। আর সিনেমা টিনেমা দেখে বাড়ি এসে চাটা খেয়েছি সবাই মিলে, লাল চা টালচা, ওগুলোর ভিডিও করিনি। মানে কি বলবো বলো তো, মানে এই যে মুভি দেখে আসার পর যে ঘোর, হ্যাঁ মুভি দেখার ঘোর, এই ঘোরটা কাটছিল না অনেকক্ষণ। তো দুজনে কাটছে না, আমার তখন থেকে মুভিরই সিন মনে পড়তেছে। সেটা আমি না এত বেশি মনে করতে চাইছি না, আমি মনে করলে আমার ভিতরে খুব ইমোশন হয়ে যাচ্ছে সত্যি। ওষুধগুলো পাওয়ার চলে যাচ্ছে। আমার এই কেমন ট্যাবলেট এর থেকে আরো বেশি বড় ছিল। কেমন ট্যাবলেট রেগুলার 8টা করে খেতে হতো, সকালে 4টা, রাতে 4টা। বাবা মনে হলো আমার গা গুলায়। তো মুভিটা কি সবার দেখা উচিত? হ্যাঁ অবশ্যই।
ইতিহাস সম্বন্ধে জানা দরকার সবার। আমি তো ইতিহাস সম্বন্ধে অনেক কাঁচা ছিলাম, এখন কল্লোলের কাছে বিয়ে হয়ে মানে ওর পাল্লায় পড়ে আমি ইন্ডিয়ার ইতিহাস বলো বা বিভিন্ন জায়গার, সে ইন্ডিয়া বলো, বাংলাদেশ বলো বা আমেরিকা, মানে যে কোনো দেশের যে ইতিহাস সেগুলো সম্বন্ধে অনেক, ইতিহাস প্লাস ভূগোল, হ্যাঁ ইতিহাস প্লাস ভূগোল, এগুলো সম্বন্ধে অনেকটা জ্ঞান আসছে। আর আজকে মুভিটা দেখে তো মানে কি বলবো, যে আমাদের মানে অনেক অনেক ইতিহাস যেগুলো আমরা পিছনে ফেলে এসেছি, যেগুলো আমাদের বাপ ঠাকুর দ্বারাও হয়তো জানে না, তাই না, সেগুলো আজকে মানে মুভি হিসেবে বেরোচ্ছে, যেগুলো আমাদের পরবর্তী জেনারেশনও দেখতে পারবে। তো আমি বলবো ছাপা মুভিটা সবাই দেখে আসো এবং সিনেমা হলে দেখো, তাহলে মজাটা ভালোভাবে আসবে, মানে ফিল হবে একদম যে রিয়েল, তাই না? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা।